আল্লাহ প্রমাণ বিদেশের বাড়িতে যারা থাকি তাদের জন্য এইসব অনুষ্ঠানগুলো অনেক স্পেশাল আর অনেক বেশি মজার হয়। কারণ এটা তো আর দেশ না যে দেশের আত্মীয় স্বজন মানুষ পাবো। তো আমরা বাঙালি যে কয়েকজন থাকি আশেপাশে যারা পরিচিত সবাইকে নিয়ে যদি এমন অনুষ্ঠান করা হয় তাহলে তো আমার কাছে বেশ ভালো লাগে আর সবাই অনেক বেশি মজাও করি। আজকের ব্লগটিও ওই রকমই, মানে ঈদের পরবর্তী একটা ফেস্তা করা হয়েছে। আমরা কয়েকজন ভাবি মিলে সিদ্ধান্ত নিলাম যে চলেন আমরা একটা ফেস্তার আয়োজন করি। তো সবার সুবিধা মতো একটা ডেট ফিক্সড করলাম, সেটা হলো গত মঙ্গলবার দিন। এটা যেহেতু এক একজন মানে ভাইয়েরা কাজ করে, সেই সুবিধার জন্য সবার সময় যাতে হয় সেরকম একটা সময় দিনক্ষণ ঠিক করে তো অনুষ্ঠানটা করে ফেললাম। অনেক বেশি ভালো হয়েছে। আর আমরা কিন্তু এটা করেছি বিকেলবেলা, দুপুরের পর বাসার কাছেই যে মাহিরা যে স্কুলে যায় সেই স্কুলের পার্কে। দূরে যাচ্ছি না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই দেখা যায় এত দূরে যেতে পারবে না। আর আমরা কিন্তু বাসা থেকে যে যেরকম কিছু করতে পারি সেই রকমই অনেক আইটেম করে নিয়ে আসছি, এক একজন এক এক আইটেম। সবারটা অনেক বেশি মজা হয়েছে। আর এত খাবার সবাই নিয়ে আসছে যে পরে এগুলো আমরা খেয়ে শেষ করতে পারিনি। তো আমরা কিন্তু একদম খাবার টাবার সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়েছি। এখন প্রথমে আমরা খাওয়া দাওয়া শেষ করব। আর বলি আজকের কী কী আইটেম, মানে এত আইটেম যে আমি মানে ভিডিও করার সময় পাইনি, তারপরে একটু দেখাই। আমি নিয়ে গিয়েছিলাম হালিম, তারপর নবাবী শ্যামাই, তারপর নিয়ে গিয়েছিল এক ভাবি ফুলঝুরি, সিঙ্গারা, সমুচা, তারপরে ফুচকা, চটপটি, তারপর চিকেন নাগেটস, তারপরে বিরিয়ানি, তারপর রসমালাই। আসলে সবাই অনেক বেশি গুণবতী, যে যেরকম যেটা পেরেছে সবাই নিয়ে গিয়েছে। তো আমাদের মানহামনি কিন্তু খাচ্ছে, সে বেশি খাচ্ছে না। আর আমি তারপর কয়েকজন ভাবি মিলে সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছিলাম, সেজন্য মানে এত বেশি খেতে পাচ্ছি না দৌড়ের মধ্যে আর কি। তারপরও যাক মাশাল্লাহ যতটুকু খেয়েছি অনেক খেয়েছি। আর এত খাবার একসাথে তো খাওয়া সম্ভব নয়। তারপরে বাচ্চাদের চিপস, কোক, জুস সব কিছু নেওয়া হয়েছে। সবগুলো খাবারে মজা হয়েছে। তো আমি যে ভাইয়ের সাথে দুষ্টামি করছি, ভাইয়াও বলতেছে যে ভাবি ভিডিও করেন। আমরা অনেক মজা করেছিলাম যেহেতু সবাই একসাথে হয়েছি, তারপর সবাই ফ্রি। এরকম অনুষ্ঠান হলে আসলে অনেক বেশি ভালো লাগে একসাথে হতে পারলে। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, এখানে তো আমাদের আত্মীয় স্বজনেই, আমরা যারা যারা বাঙালিরা থাকি তারাই আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ। সকাল হলেই সবার সাথে দেখা হয়, মানে আমরা আমাদেরকে সময় দিলাম, ভালো লাগলো, অনেক মজা হলো। একসাথে হলে তো অনেক বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, সব কিছু একদম এলোমেলো, কিন্তু অনেক খাবার কিন্তু বেঁচে গিয়েছে। পরবর্তীতে আবার সেগুলো আমরা বসে বসে খেয়েছি, দুষ্টামি করেছি, অনেক সময় কাটিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, বাচ্চারা কিন্তু এই দিকে খেলাধুলায় ব্যস্ত, আবার এদিকে চলে আসলাম। আমরা প্রথম এক সাইডে বসে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিলাম। তারপর আবার যে যার মতো বাসায় চলে যাবে সেজন্য আবার গল্প করছি, কথা হচ্ছে। কেউ কেউ চলে গিয়েছিল, কিন্তু আমরা অনেকক্ষণ থেকেছি, একদম রাতের বেলা বাসায় গিয়েছি। অনেক বেশি মজা হয়েছে, নাচ গান অনেক কিছু। তারপর আরেক ভাবি খাবার নিয়ে আসছিল, ওইটা মানে প্যাকেটে ছিল, বাবির বের করতে মনে ছিল না, জর্দা তারপর শ্যামাই। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, তারপর ওয়ান টাইম প্লেটও শেষ। তো বাবি বলতেছে যে বাবি টিস্যুর মধ্যে দিয়ে একটু একটু খেয়ে সবাই টেস্ট করেন, এই জর্দাটা অনেক বেশি মজা হয়েছে। আসলে সবার খাবারে অনেক মজা হয়েছে, কাঠটা রেখে কাঠটা বলবো, সবারটা অনেক মজা। তারপর এই যে আমরা সাউন্ড বক্স ছেড়ে তারপর নাচ গান শুরু হয়ে গেছে, বাচ্চারা অনেক বেশি মজা করেছে। আসলে এরকম অনুষ্ঠান হলে সত্যি অনেক ভালো লাগে। ওই দিন মনে হলো যে না সত্যি ঈদ ঈদ মনে হয়েছে, যদিও এক সপ্তাহ আগে ঈদ শেষ হয়ে গেছে, তবে এই অনুষ্ঠানটা হওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আমার মনে হয় এরকম অনুষ্ঠান সবসময়ই মানে কয়েকদিন পর পর হলেই ভালো লাগবে, সবাই একসাথে হব, তারপর অনেক মজা করব। আমরা তো ভাবিরা মিলে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেখা যায় না। এই তো সব কিছু শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত 9:30 বেজে গিয়েছিল, সেজন্য আর বাইরে বেশি লেট করব না, মানে চলে যাচ্ছি। আজকে তো আমরা অনেক মজা করেছি। আর আমার মনে হয় আজকের ব্লগটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।